মার্কিন রাজনীতি ও নির্বাচন পূর্ব পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। ধন্যবাদ। আবারও গুলি, আবারও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে শহরে রয়েছেন সেই শহরেই গুলি। আবারও রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনের যে স্থল সেই স্থলের কাছাকাছি গুলির ঘটনা এবং সেখানে একজন নিহত হয়েছেন। এখনো পর্যন্ত আমরা জানি না এই গুলির ঘটনা কেন ঘটেছে এবং যিনি নিহত হয়েছেন পুলিশের গুলিতে তার পরিচয় কি এবং তার কি মোটিভ ছিল। তবে পুলিশ এবং প্রত্যক্ষদর্শী সূত্রে আমরা জানতে পেরেছি যে পাঁচজন পুলিশ এক নাগারে একজনের উপরে গুলি চালিয়েছে। কেন পাঁচজন পুলিশকে একজনের উপরে গুলি চালাতে হলো, এটি কত বড় ঘটনা, এ নিয়ে নিশ্চয়ই পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্রিফিং করবেন এবং বিস্তারিত তুলে ধরবেন, তারপরেই আমরা প্রকৃত ঘটনা জানতে পারবো। স্বভাবতই 4 দিন পর পেনসিলভেনিয়ার বাটলার শহরে ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর যখন রিপাবলিকান দলের জাতীয় কনভেনশনের 2 মাইল দূরত্বে যখন আবারও এই ঘটনা ঘটে, স্বভাবতই কিন্তু পুরো শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রিপাবলিকান দলের জাতীয় কনভেনশনে এসে যখন খবরটি পৌঁছায় স্বাভাবিকভাবে সেখানেও কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা বেড়ে যায় এবং নিরাপত্তা রক্ষায় নিয়োজিত যে বাহিনী তারা কিন্তু আরও বাড়তি নিরাপত্তা বেষ্টনী তৈরি করেন এবং তারপরে ডোনাল্ড ট্রাম্প একটি প্রতিক্রিয়া দিয়েছেন এবং সেখানে তিনি সামগ্রিকভাবে বন্দুক সহিংসতার ব্যাপারে কথা বলেছেন এবং বলেছেন যে অপরাধমূলক কর্মকাণ্ড সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সেটি করতে হবে। আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত উইসকনসিনের মিলাওকি শহরের ফ্রিজার ফোরামের যে সভাস্থল সেখান থেকে 2 মাইলের দূরত্বে যে ঘটনাটি ঘটেছে সেইটি যে পুলিশ বাহিনী করেছে সেটি কিন্তু উইসকনসিনের পুলিশ নয়, মিলাওকির পুলিশ নয়, সেটি বাইরের অঙ্গরাজ্যের পুলিশ ছিল, অর্থাৎ ওহাইও অঙ্গরাজ্যের পুলিশ ছিল। আমরা ধারণা করছি যে যেহেতু সবচেয়ে অনিরাপদ এখন দুজন ব্যক্তি, প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তারা দুজনেই 2 দলের এখন প্রেসিডেন্ট প্রার্থী। স্বভাবতই তারা যেখানে আছেন সেখানে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা দরকার এবং পেনসিলভেনিয়া এবং বাটলার শহরে ট্রাম্পের উপরে আততায়ীর গুলির ঘটনার পর স্বভাবতই আরও নিরাপত্তা বাড়ানোর প্রয়োজন হয়েছে এবং সেজন্য উইসকনসিন এবং মিলাওকির স্থানীয় প্রশাসন রিপাবলিকান দলের যে 4 দিনব্যাপী সম্মেলন চলছে তার দ্বিতীয় দিন আজকে অতিবাহিত হলো, সেইখানে বাড়তি নিরাপত্তার জন্য বাইরের অঙ্গরাজ্য থেকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে আসা হয়েছিল। সেই বাইরের অঙ্গরাজ্য অর্থাৎ ওহাইও অঙ্গরাজ্যের পুলিশের গুলিতেই আজকে উইসকনসিনের মিলাওকি শহরের একটি আশ্রয় কেন্দ্রের যিনি আশ্রিত ছিলেন সেরকম একজন নিহত হয়েছেন। এইটি যখন স্থানীয় জনসাধারণ শোনেন যে বাইরের অঙ্গরাজ্য থেকে পুলিশের গুলিতে তাদের শহরের বসবাস করা একজন বাসিন্দা নিহত হয়েছেন, এই ঘটনার পরে কিন্তু একটু উত্তেজনা ছড়ায়, একটু ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা কিন্তু নিন্দা জানিয়েছেন। এখনো পর্যন্ত আমরা জানি না যে এই ঘটনার পেছনের কারণ কি। আমরা আশা করছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি অবশ্যই অতি দ্রুত জনসাধারণের উদ্দেশ্যে জানাবে। অপরদিকে যে আমার সহকর্মী রিপোর্টটি করেছেন যে পেনসিলভেনিয়ার বাটলার শহরে ট্রাম্পের উপরে আততায়ীর ঘটনা, সেখানে সেটিকে ঘিরে তার নিরাপত্তা কি যথেষ্ট ছিল, এ নিয়ে কিন্তু নানান রকম প্রশ্ন এখন দেখা দিয়েছে। সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান প্রেসিডেন্টের নিরাপত্তা দিয়ে থাকেন সিক্রেট সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই সিক্রেট সার্ভিসের ভূমিকা নিয়ে কিন্তু এখন প্রশ্ন দেখা দিয়েছে। মাত্র কয়েক মিটার দূরত্বে যে ভবনটি ছিল, যেই ভবন থেকে গুলি করা হয়েছে, সেই ভবনটি কেন নিরাপত্তা তল্লাশির বাইরে ছিল, কেন সেটি নিরাপত্তা তল্লাশি চালানো হয়নি, এইসব নিয়ে কিন্তু এখন নানান রকম প্রশ্ন উঠছে এবং কংগ্রেসে এই সিক্রেট সার্ভিসের প্রধানকে তলব করা হয়েছে। এই ছিল আমার কাছে আজকে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে যে আবারও গুলির ঘটনা সেটি এবং সামগ্রিক নির্বাচনী পরিবেশের পরিস্থিতির সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে।